ভাই বিষয়ে বক্তব্য মূলত কালকে যে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এটা একটা উগ্রবাদী জঙ্গি সংগঠন, হিন্দু সম্প্রদায়ের একটা সংগঠন, উগ্রবাদী ইসকন, যেটা মূলত এর প্রতিষ্ঠা হচ্ছে ভারতে। যেমন ভারতে আপনি আরএসএস আছে, এলটিটি আছে, জঙ্গি সংগঠন, তাদেরই একটা অঙ্গ সংগঠন হচ্ছে ইসকন। তাদের এই ইসকন সংগঠনের মাধ্যমে আওয়ামী ফ্যাসিস্ট হাসিনা ক্ষমতায় যাওয়ার পরে, ক্ষমতা থেকে পলায়ন করার পরে এই হাসিনাকে তারা পুনর্বাসন করার জন্য 5ই আগস্টের পর থেকে বিভিন্নভাবে বাংলাদেশে আন্দোলন করে আসতেছে। আপনারা দেখছেন, দেশবাসী দেখছে, তারা এই দেশকে একটি অকার্যকর রাষ্ট্র করার জন্য বিভিন্ন পায়তারা করছে। কিন্তু আমরা ছাত্র জনতা তাদেরকে মোকাবেলা করছি, তাদেরকে বুঝসুঝ দিছি, তাদের হিন্দু সম্প্রদায়ের মন্দির পাহারা দিছি আমরা। অথচ এই জঙ্গি সংগঠন উগ্রবাদিতার দিকে হিন্দু সম্প্রদায়ের কিছু লোক তাদেরকে এই ভারত হাসিনা মেকানিজম করে তাদেরকে টার্ম কার্ড হিসেবে, সর্বশেষ একটা টার্ম কার্ড হিসেবে জাতির কাছে আন্তর্জাতিক মিডিয়াতে তারা প্রকাশ করতে চায় যে বাংলাদেশ একটি সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে, তারা নিষ্পেষিত হচ্ছে। এবং এই চিন্ময় প্রভু যাকে গ্রেপ্তার করা হয়েছে, এই চিন্ময় প্রভু মূলত হাসিনা সরকারের আমলে তার বিভিন্ন বক্তব্য আপনারা দেখবেন। সে বলছে আমরা বাংলাদেশে এসেছি হাসিনা সরকারকে ক্ষমতা দীর্ঘায়ন করার জন্য, হাসিনা সরকারের ক্ষমতাকে প্রতিষ্ঠিত রাখার জন্য। শেখ মুজিবুর রহমানের অনেক বক্তব্য সে রাখছে। তাদের মূলত এই ইসকন বাংলাদেশে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, আওয়ামী সরকারের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। তারা দেশে একটা দাঙ্গা সৃষ্টির জন্য তারা এই সকল পায়তারা করতেছে। এই সাইফুল ইসলাম ভাই যেহেতু একজন আইনজীবী এবং চট্টগ্রাম বিভাগে সে মুসলিমদের পক্ষে আইনে লড়াই করতেছিলেন। এর আগেও তারা তাদের প্ল্যান পরিকল্পনা শুধু আজকের না, এর আগেও সাইফুল রহমান ভাইকে তারা আক্রমণ করার জন্য বিভিন্নভাবে আমরা এই যে গতকালকের ঘটনার পরে দেখছি তাদের বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের পোস্টের মাধ্যমে যে আমাদের অনেক দিনের প্ল্যান পরিকল্পনা আজকে সাকসেস হয়েছে। তাদের এই স্কুলের মূল টার্গেট হচ্ছে মুসলমানদের সাথে একটা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করা। মূলত হাসিনাকে যদি আমরা আইনের কাঠগড়ায় দাঁড় করাতে পারি, আওয়ামী রাজনীতি নিষিদ্ধ করতে পারি, তাহলে এই দেশের সম্প্রীতি বজায় থাকবে। তাহলে আর বাংলাদেশে কেউ মাথা চারা দিয়ে দাঁড়াতে পারবে না। এই ইসকন আপনারা দেখছেন মুসলমানদের ভিতর বলা হয় যে জঙ্গি সংগঠন আছে, মেনে নিলাম আমি, কিন্তু নাই। আবার হিন্দু সংগঠনের ভিতর আপনারা দেখবেন এগুলো নিউজ হয় না যে উগ্রবাদী সংগঠন আছে ভারতে, এলটিটি আছে, আরএসএস আছে। আপনারা তামিলনাড়ুতে দেখছেন কি পরিমাণভাবে উগ্রবাদী হিন্দুরা মুসলমানদেরকে হত্যা করছে। আমাদের ভাইরা যখন কুরবানি দিছে গরু, তখন তাদেরকে গরু জবাইয়ের জন্য তাদেরকে জবাই করা হয়েছে। আমাদের বাবরি মসজিদ সহ বিভিন্ন মসজিদ তারা আক্রমণ করছে, ভাঙচুর করছে। বাংলাদেশে 71-এর পর থেকে আজ পর্যন্ত কোনো হিন্দুদের মন্দির ভাঙচুর হয় নাই, কোনো মুসলমান করে নাই। এবং 5ই আগস্টের পরে যে দুই একটা অপ্রীতিকর ঘটনা ঘটছে, সেগুলো পরে আবার প্রমাণ পাইছে যে হিন্দুরাই করেছে।